গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৫ নম্বর অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের স্কুলের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের পরীক্ষার সাজেশন হিসেবে তোমরা অবশ্যই দেখে যাবে। এখান থেকে তোমরা স্কুলের পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হয়তো তোমরা পড়েই ফেলেছো, কিন্তু তাহলেও এখনো যারা পড়ে নিয়েছো তারা আরও একবার এই প্রশ্নের উত্তরগুলো তোমরা চোখ বুলিয়ে যাবে। এখান থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে যে দুন বলতে কি বোঝায়। এটা মাধ্যমিকে 2020-তে এসেছিল। যেমন এটা হচ্ছে যে ওই শিবালিক পর্বত, ওখানে তার উত্তর ঢাল আর দক্ষিণ ঢালের ওই জায়গাটা তোমরা এইভাবে এটা পড়ে রাখবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে কারেওয়াটা তোমরা এটা দেখে যাবে। এটা 26-এ পড়ে গেছে মাধ্যমিকে, ঠিক আছে? তোমাদের পড়তেও পারে নাও পারে, কিন্তু স্কুলের পরীক্ষা সেই হিসাবে এটাও একবার তোমরা দেখে যাবে। কারেওয়াতে কিন্তু জাফরান চাষ বা কেশর চাষ কিন্তু ভালো হয়। এটা শর্ট কোশ্চেনেও তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? আর এর পরেরটা কচ্ছের রণ, এটাও ভালোভাবে তোমরা দেখে যাবে। পরের প্রশ্ন, কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম কি? এটাও মাধ্যমিকে 2018 এসেছিল। এটা হবে যে মালনাদ আর ময়দান, এর নাম দুটো, পূর্ব দিক আর পশ্চিম দিকের নাম। তোমরা এভাবে এটাকে তৈরি করে নেবে। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মরুস্থলী কাকে বলে? এটাও পড়বে। ডেকান ট্র্যাপ বলতে কি বোঝো? এই প্রশ্নটাও অবশ্যই দেখতে হবে তোমাদের, ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কয়াল বলতে কি বোঝায়, ঠিক আছে? আর এর পরেরটা মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? তাহলে এটা কিন্তু ওই কর্ণাটক মালভূমির যে অংশ দুটো তার মধ্যেই এটা উত্তরটা আছে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, ময়দান কাকে বলে? এগুলো মালনাদ আর ময়দান, এটা আমরা বলে দিয়েছি আগে। আর এর পরেরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। এটা কিন্তু মাধ্যমিকে 2017 এসেছিল। খুব ভালোভাবে এটা ভারতের জলবায়ু থেকে দিয়েছে, খুব ভালোভাবে এটা তোমরা পড়ে যাবে। আর এর পরের প্রশ্ন, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। কেন এটা করা হয়, তার কি ভালো দিক আছে, সেরকম দুটো লিখতে হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্নটা, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য। এখানে এটা মাধ্যমিকে 2018 পড়েছিল। এই ব্র্যাকেট দেওয়া যেগুলো লেখা আছে এগুলো প্রত্যেকটাই মাধ্যমিকে কোন বছরে এই প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে আমরা লিখে দিয়েছি, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। এটাও মাধ্যমিকে 2018 এসেছিল, এটাও তোমরা ভালোভাবে পড়ে নেবে। পরের প্রশ্ন, ভারতে মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। এটা মাধ্যমিক 2020 কোশ্চেন, এটাও তোমরা পড়ে যাবে। আর পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। এটা ভারতের জলবায়ু থেকে দিয়েছে। শীতকালে যে ঝড় বৃষ্টি হয় কিছু কিছু জায়গায় সেটাকেই বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা, তার কেন হয় সেটা একটু লিখতে হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে কোন 2টি নদীর মিলনে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে? এটা একটা শর্ট প্রশ্ন। এরকম যদি প্রশ্ন পড়ে তাহলে সেটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো। তাহলে এখানে কিন্তু পুরোপুরি 2 নম্বর একদম পুরোপুরি সঠিকভাবেই পাওয়া যায়। শুধু নাম দুটো লিখলেই 2 নম্বর। এটাকে তাহলে শর্ট কোশ্চেনই হয়ে গেল, 1 নম্বরের মতোই কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে? আর যাদের এগুলো খুব ভালোভাবে তৈরি হয়নি তারা কিন্তু এই প্রত্যেকটা 2 নম্বরের প্রশ্নকে খুব ভালোভাবে তৈরি করে নেবে। আর যাদের পড়া হয়েও গেছে তারা কিন্তু আরও একবার এই প্রশ্নগুলো অবশ্যই চোখ বুলিয়ে নেবে। এগুলো তোমরা অবশ্যই আরও একবার দেখে যাবে, ঠিক আছে? আর যাদের তৈরি হয়নি তারা এগুলো একদম খুব ভালোভাবে তৈরি করে নাও, কেন এগুলো যদি তোমরা লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের পাস করা নিয়ে যে সমস্যা আছে সেটা তোমরা আর থাকবে না। তোমরা কিন্তু খুব সহজেই পাস করে যেতে পারবে ভূগোলে, ঠিক আছে? আর এরপরে যেটা প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। এটা একটা শেষ, ঠিক আছে? তাহলে কৃষি বনসৃজন কি? আর এটাই সংজ্ঞা। তাহলে এখানে বেশিরভাগ প্রশ্ন তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য আর উদাহরণ এইভাবে কিন্তু উত্তরগুলো তোমরা তৈরি করবে, ঠিক আছে? বেশিরভাগ মানে যেগুলো মোটামুটি বলা যায়, যেমন দুন কাকে বলে যদি দেয়
তাহলে কিন্তু এখানে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এভাবে উত্তরটা লিখলে তবে উত্তরটা কিন্তু সঠিকভাবে লেখা যাবে। ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।